বাংলাদেশের উত্তরাঞ্চলে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ওই অঞ্চলের 5 জেলা জুড়ে তিস্তা পাড়ের 11টি পয়েন্টে দুদিনের অবস্থান কর্মসূচি করেছে বিএনপি। তিস্তা নদী রক্ষা আন্দোলনের উদ্যোগে এই কর্মসূচিতে অংশ নিতে দলটির মহাসচিব সহ 1 ডজনের বেশি সিনিয়র নেতা এখন ওই অঞ্চলে অবস্থান করছেন। যদিও তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির ব্যানারে এই কর্মসূচি পালন হচ্ছে, এই আয়োজনে মূলত অংশ নিয়েছে বিএনপি ও এর মিত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা। সেখানে জনসভায় দেয়া ভাষণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, ভারতকে পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশের মানুষের সঙ্গে যদি বন্ধুত্ব করতে চান তাহলে আগে তিস্তার পাড়ি দেন, সীমান্তে গুলি করে হত্যা করা বন্ধ করেন, আর আমাদের সঙ্গে বড় দাদার মতো যে আচরণ সেটা বন্ধ করেন। আমরা আমাদের হিস্যা বুঝে নিতে চাই। আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব দেখতে চাই, তবে সেই বন্ধুত্ব হবে সম্মানের সঙ্গে। কর্মসূচি প্রসঙ্গে জানতে চাইলে দলটির নেতারা বলছেন, তিস্তা নদীর পানি নিয়ে বাংলাদেশের মানুষের দুর্ভোগ অবসানে প্রতিবেশী ভারতের উপর যেন চাপ তৈরি হয়, সেটি তাদের লক্ষ্য। এ কারণেই সমমনা দল ছাড়াও তিস্তা অঞ্চলের অনেক সামাজিক সংগঠনকেও এই কর্মসূচিতে সম্পৃক্ত করা হয়েছে। তিস্তা ইস্যুকে কেন্দ্র করে এই কর্মসূচি দেয়া হলেও রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে। কেউ কেউ মনে করছেন, শুধু ভারতই নয়, বরং ডিসেম্বরের সম্ভাব্য নির্বাচন সামনে রেখে জাতীয় আঞ্চলিকভাবে জনপ্রিয় ইস্যুগুলোর মাধ্যমে জনগণের আরো কাছে যাওয়া এবং এর মাধ্যমে মাঠের নিয়ন্ত্রণ পোক্ত করাই বিএনপির মূল উদ্দেশ্য। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলছেন, রাজনীতির ক্ষেত্রে নির্বাচনের জন্য বিএনপির চাপ তৈরি করেছে, কিন্তু নির্বাচনই বিএনপির একমাত্র দাবি নয়, বরং ভারত যেন তিস্তা সংকটের সমাধান করে, জনগণের সেই দাবিটি বিএনপি তুলে ধরতে চাইছে। এই কর্মসূচিতে অংশ নিতে কুড়িগ্রামে থাকা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলছেন, বাংলাদেশের জন্য দুর্ভোগ তৈরি করে এমন প্রতিবেশীদের বিষয়ে বিএনপির দৃষ্টিভঙ্গির সাথে জনগণের সংহতির প্রকাশ ঘটবে তিস্তা পাড়ের কর্মসূচিতে। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের জন্য সরকারকে চাপে রাখার পাশাপাশি বিএনপি আসলে সাধারণ জনগণকেও বার্তা দিতে চাইছে যে জনগণের ইস্যুগুলোকে নিয়ে শক্ত অবস্থান নিতে তারা প্রস্তুত। তিস্তা ভারত বাংলাদেশের মধ্যে প্রবাহিত অন্যতম একটি অভিন্ন নদী। শুষ্ক মৌসুমে পানি ভাগাভাগি নিয়ে দুই দেশের মধ্যে চুক্তি চূড়ান্ত হলেও পশ্চিমবঙ্গ সরকারের বিরোধিতায় সেটি গত 1 দশকেও আলোর মুখ দেখেনি। অভিন্ন নদী হিসেবে তিস্তার পানি বন্টন চুক্তি না করে উজানে তিস্তার পানির পূর্ণ নিয়ন্ত্রণ করছে ভারত। ফলে এ নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে তীব্র অসন্তোষ রয়েছে। জাগো বাহে তিস্তা বাঁচাও স্লোগান নিয়ে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে এই কর্মসূচিতে অংশ নিয়েছে বিএনপি ও তার সাথে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার সন্ধ্যায় 5 জেলার 11টি পয়েন্টে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করবেন। কর্মসূচির অংশ হিসেবে তিস্তা নদী বেষ্টিত লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর ও গাইবান্ধা জেলার 11টি পয়েন্টে সমাবেশ, পদযাত্রা, সাংস্কৃতিক পরিবেশনা করবে তিস্তা নদী রক্ষা আন্দোলন, যার নেতৃত্বে রয়েছেন বিএনপির একজন সাংগঠনিক সম্পাদক। বিএনপি তিস্তা ইস্যুতে আগেও লং মার্চ সহ বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করেছে বিভিন্ন সময়ে, কিন্তু এখন যখন সংস্কার বা নির্বাচনী ইস্যুর আলোচনায় তুঙ্গে, তখন এই কর্মসূচিতে দলটির শীর্ষ নেতৃত্ব এমন গুরুত্ব দেয়, এ নিয়ে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনে। প্রশ্ন উঠেছে যে বিএনপি এই কর্মসূচি থেকে কি অর্জন করতে চাইছে। আন্দোলনকারী ছাত্ররা সহ এখন সক্রিয় প্রায় সব দলই ভারত বিরোধী হিসেবে পরিচিত। এই কর্মসূচির মাধ্যমে তার নেতৃত্বটি বিএনপি নিতে চাইছে, যাতে অন্য কেউ এটা নিয়ে সুবিধা করতে না পারে। আবার আবার 5 জেলায় পুরো উত্তরাঞ্চলে দলটি সাংগঠনিকভাবে চাঙ্গা হয়ে উঠেছে। তিস্তা জাতীয় ইস্যু হওয়াতে এটিকে কেন্দ্র করে এই যে জনসমাগম ঘটানো হচ্ছে, তা থেকে প্রতিশ্রুত সময়ে নির্বাচন করতে হবে, সেই বার্তাও অন্তর্বর্তী সরকার পাবে।